হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের সামনের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে সেটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য। এটি কিন্তু পরীক্ষাতে আসার খুবই চান্স রয়েছে। এছাড়াও এই উপপাদ্যটি তোমাদের মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো এই উপপাদ্যটি নিয়ে আমরা আলোচনা করি। কিভাবে তোমরা এর প্রমাণটি করবে দেখে নাও। উপপাদ্য নাম্বার হচ্ছে 48 বা 48। সদৃশ্যতা থেকে এই উপপাদ্যটি রয়েছে 255 নম্বর পেজে তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। বা উপপাদ্যটি তোমাদেরকে প্রমাণ করতে হবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তো এটি হলো আমাদের উপপাদ্য। এটি কিভাবে প্রমাণ করবে দেখো। তো প্রথমে আমাদের যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে ছবি আঁকান। তাহলে এখানে বলা রয়েছে একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। বলা রয়েছে এর নাম দিয়ে দিচ্ছি এ বি সি। বলা রয়েছে এর সমকৌণিক বিন্দু থেকে। সমকৌণিক বিন্দুর অর্থ হচ্ছে যে বিন্দুতে সমকোণ হয়েছে। এখানে দেখো বি বিন্দুতে সমকোণ হয়েছে, মানে 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব। অতিভুজ কি? এটি হয়ে গেল এ সি, হচ্ছে আমার এখানে অতিভুজ। তাহলে অতিভুজের উপর যদি আমি লম্ব টানি, আমি একটি লম্ব নিয়ে নিচ্ছি, তাহলে এটি হয়ে গেল আমার লম্ব। এর নাম দিয়ে দিচ্ছি বি ডি। তাহলে বলা রয়েছে এই যে আমি অতিভুজের উপর লম্ব টানলাম, তাহলে এর উভয় পাশে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে, দেখো এখানে দুটো ত্রিভুজ হয়েছে। একটি হচ্ছে এ বি ডি এবং একটি হয়ে গেল সি বি ডি। এগুলো বলা রয়েছে মূল ত্রিভুজের সাথে সদৃশ্য। এটি তোমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে এ বি ডি এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ্য, আবার বি সি ডি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ্য। এবং আরেকটি প্রমাণ রয়েছে যে এরা পরস্পর নিজেরাও সদৃশ্য। তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে এ বি ডি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ্য এবং বি সি ডি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ্য, তাহলে আমরা বলে নেব যে এই দুজনও পরস্পর পরস্পর সদৃশ্য। দেখো সেটি আমি কিন্তু এখানে লিখব। তাহলে এখানে প্রথমে উপপাদ্যতে আমাদের কি লিখতে হয়? প্রদত্ত লিখতে হয়। তাহলে আমি প্রথমে লিখছি প্রদত্ত। তাহলে প্রদত্ততে আমি লিখছি, প্রদত্ততে আমাদের কি বলা রয়েছে না, আমি এখানে লিখছি এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের 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 সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু সমকৌণিক বিন্দু কি? বি। বি থেকে অতিভুজ। অতিভুজ আমার এখানে কি? অতিভুজ হচ্ছে আমার এসি। এসির ওপর কি? বিডি লম্ব। আমি বিডি লম্ব টেনেছি। এরপরে দেখো, তাহলে এটা আমার দেওয়া আছে প্রদত্ত। এরপরে প্রামাণ্য, অর্থাৎ আমাদেরকে কি প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য কি আমার এখানে? না, প্রামাণ্য হলো তিনটে প্রামাণ্য রয়েছে। এক, যে এই এবিডি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সাথে সদৃশ্য হবে, বিসিডি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সাথে সদৃশ্য হবে এবং এরা পরস্পর নিজেরাও সদৃশ্য হবে। তাহলে আমি সেটি লিখে নিচ্ছি। প্রথমে 1 নম্বরে লিখছি প্রামাণ্য কি? এ বিডি ত্রিভুজ এ বি ত্রিভুজের সাইন দিয়ে দাও। এ বিডি ও ত্রিভুজ এ বি সি। এবিডি হলো এই ছোট ত্রিভুজ আর এবিসি হচ্ছে বড় ত্রিভুজ। এবিসি ত্রিভুজ ত্রিভুজ সদৃশ্য সদৃশ্য। 2 নাম্বার হলো এই যে এদিকে ছোট ত্রিভুজ বিসিডি ত্রিভুজ ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ বড় ত্রিভুজ কি? এবিসি এবিসি ত্রিভুজ সদৃশ্য। এবং 3 নাম্বার প্রমাণ হচ্ছে যে এই যে ছোট ত্রিভুজ এরা নিজেরাও পরস্পর সদৃশ্য। তাহলে এখান থেকে বলা যায় ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি পরস্পর সদৃশ্য পরস্পর সদৃশ্য। তাহলে এই ছিল আমাদের প্রামাণ্য। এরপর আমরা সরাসরি এখানে প্রমাণে চলে আসবো। এখানে কিন্তু আমাদের কোনো অঙ্কন নেই। তাহলে প্রমাণ দেখো, আমাদেরকে সদৃশ্যতা প্রমাণ করার জন্য কোণগুলো দুটো ত্রিভুজের কোণ সমান নিতে হয়। তাহলে আমি প্রথম নিচ্ছি ত্রিভুজ এবিডি। এই যে এই ছোট ত্রিভুজ ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি সি। তাহলে এই ছোট ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে দেখো, তাহলে যদি আমরা এবিডি এই ছোট ত্রিভুজ নিই, তাহলে এই যে ডি কোণ এ ডি বি কোণ, এই কোণটি কত? 90 ডিগ্রি। তাহলে আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইখানে বি কোণ 90 ডিগ্রি, কারণ এটি সমকোণী ত্রিভুজ। আমরা ধরেছি যে বি যে বিন্দু রয়েছে সেখানে সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ ডি বি
সমান কোণ এ বি সি। ছোট ত্রিভুজের এ ডি বি কোণ, এই কোণটি বড় ত্রিভুজ এবিসি এর এ বি সি এর সাথে সমান। আমি দেখাতে লিখে দিচ্ছি 90 ডিগ্রি কোণের মান, তাই তো? কোণের মান কত? 90 ডিগ্রি। এরপরে দেখো ছোট ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে বা এবিডি এর ক্ষেত্রে এই যে এ কোণ রয়েছে, আবার এ বি সি বড় ত্রিভুজেরও এই যে এ কোণ, দুটো একই কোণ। অর্থাৎ লিখতে পারি আমি এখানে বিএডি, বিএডি মানে এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিএডি সমানই হলো বড় ত্রিভুজের ক্ষেত্রে কি বিএসি, কোণ বিএসি একই কোণ, তাই তো? তাহলে কোণ একই কোণ হলে কি হয়, তার মান তো সমান হবে। এরপরে দেখো যেহেতু আমি দুটো কোণ সমান পেয়ে গেলাম ত্রিভুজের, তাহলে দুটো কোণ সমান পেলে তৃতীয় কোণটি অটোমেটিক সমান হয়ে যায়। তাহলে আমি এখানে লিখে দেব অবশিষ্ট, কি লিখবো? অবশিষ্ট কোণ। দেখো ছোট ত্রিভুজের এই যে এ ডি বি ত্রিভুজের কোন কোণটি আর বেঁচে আছে? এই কোণটি। তাহলে এই কোণটির মান কি? এ বি ডি কোণ। তাহলে এ বি ডি কোণ। বড় ত্রিভুজের এই কোণও হয়ে গেছে, এই কোণও হয়ে গেছে, এই কোণটি আছে। তাহলে কোণ এ সি বি কোণ, কি অবশিষ্ট কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো এই ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজের তিনটে কোণের মানেই সমান পেয়ে গেলাম। যদি আমরা তিনটে কোণের মানেই সমান পেয়ে যাই, তাহলে আমরা লিখে দিতে পারবো কি, যে ত্রিভুজ দুটি সদৃশ্যকোণী। অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। বাস, তাহলে আমার যে 1 নম্বর প্রমাণ চেয়েছিল এবিডি এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য, সেটি প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে লিখে দিচ্ছি 1 নম্বর প্রমাণিত। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা সেকেন্ড প্রমাণে চলে আসবো। সেকেন্ড প্রমাণে কি চেয়েছে দেখো, বিসিডি এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য। তো বিসিডি ত্রিভুজ বিসিডি অর্থাৎ এই ত্রিভুজটি, এই যে এখানে বিসিডি ত্রিভুজ এ বি সি ত্রিভুজের সাথে সদৃশ্য, এই বড় ত্রিভুজের সাথে সদৃশ্য। তাহলে একইভাবে দেখো আমরা এখানে কি লিখবো, ত্রিভুজ আবার, এবার লেখো আবার ত্রিভুজ এ, সরি আর এ নয়, এখানে বিসিডি। তাহলে ত্রিভুজ বিসিডি ও ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, তাহলে দেখো বিসিডি অর্থ এই ছোট ত্রিভুজ, এবিসি পুরো বড় ত্রিভুজ। তাহলে বিসিডির দেখো এখানে এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, এ কোণটিও কত 90 ডিগ্রি হবে, কেন এটি লম্ব, বিডি আমাদের লম্ব। তাহলে এখানে ছোট ত্রিভুজের কোণ বিডিসি, বিডিসি অর্থাৎ এই কোণটি বিডিসি বড় ত্রিভুজের কার সাথে সমান হবে, এবিসির সাথে। এর বি কোণ 90 ডিগ্রি, তাহলে কোণ এ বি সি ব্র্যাকেটে লিখে দিচ্ছি 90 ডিগ্রি কোণের মান। তাহলে এখানে কোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। এরপরে দেখো ছোট ত্রিভুজ বিসিডি এর সি কোণের মান এবং বড় ত্রিভুজ এ বি সি এর সি কোণের মান কি একই, একই কোণ তো। তাহলে লিখতে পারি ছোট ত্রিভুজটির নাম হচ্ছে বিসিডি কোণ, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এ সি বি, একই কোণ, তাই তো? তাহলে একই কোণ হলে কি মান সমান হবে। এরপরে দেখো আমার যদি দুটো কোণের মান সমান পাই আমরা, তাহলে তৃতীয় কোণটি কি অটোমেটিক সমান হয়ে যাবে। একইভাবে আগেরটির মতনই এখানে লিখে নেব যে কোণ, এখানে দেখো ছোট ত্রিভুজের এই কোণের এই কোণটি আমার হয়ে গেছে, এই কোণও হয়ে গেছে, তাহলে এই কোণটি বেঁচে আছে। তাহলে এই কোণের নাম কি, ডি বি সি কোণ। তাহলে ডি বি সি কোণ সমান বড় ত্রিভুজের দেখো এই বি কোণ হয়ে গেছে, সি কোণ হয়ে গেছে, বেঁচে আছে কি এ কোণ। তাহলে কোণ বি এ সি, এখানে লিখে দেবে অবশিষ্ট, অবশিষ্ট। তাহলে দুটো কোণের মান যদি আমার সমান হয়ে যায়, তৃতীয়টি কি অটোমেটিক সমান হয়ে যাবে। তাহলে লিখে নিলাম। তাহলে দেখো এ আমরা বিসিডি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের মান সমান পেয়ে গেলাম। তিনটে কোণের মান যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, যে ত্রিভুজ দুটো সদৃশ্য। তাহলে আমি ডান দিকে লিখছি অর্থাৎ, অর্থাৎ কি ত্রিভুজ কি আমাদের কি ধরেছিলাম, বিসিডি, বিসিডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য, পরস্পর সদৃশ্য। বাস, তাহলে আমি লিখে দিচ্ছি এটি হচ্ছে কত, 2 নাম্বার, তাই তো? 2 নাম্বার প্রমাণিত। তাহলে দেখো 1 নাম্বারে আমরা পেয়েছিলাম কি, 1 নাম্বারে পেয়েছিলাম এবিডি এবং এবিসি পরস্পর সদৃশ্য, এখানে পাচ্ছি বিসিডি এবং এবিসি পরস্পর সদৃশ্য। তাহলে আমরা কি এইখান থেকে কি বলতে পারি, 1 এবং 2 থেকে, বা এভাবে তুমি একবার লিখে নেবে যে যেহেতু, যেহেতু ত্রিভুজ, আমি কি পেয়েছি এখানে, আমি পেয়েছি ত্রিভুজ এবিডি, এ বি ডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য,
আবার এখান থেকে কি পাচ্ছি, বিসিডি, বিসিডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ এরা পরস্পর এবিসির সাথে সদৃশ্য, মানে এই ছোট ত্রিভুজ এবং এই ছোট ত্রিভুজ এরা দুজনেই এই বড় এবিসির সাথে সদৃশ্য। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে এ বিডি এবং বিসিডিও পরস্পর সদৃশ্য হবে। তাহলে এখান থেকে বলা যায় অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি পরস্পর সদৃশ্য। বাস, তাহলে এটিই চেয়েছিল আমাদের প্রমাণ। এটি হলো আমাদের 3 নাম্বার প্রমাণিত। দেখো 3 নাম্বার প্রমাণিত হয়ে গেল। আমাদের প্রমাণ কি চেয়েছিল, এখানে এবিডি এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য, আমরা এখানে পেয়ে গেছি এবিডি এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য। এখানে চেয়েছিল বিসিডি এবং এবিসি ত্রিভুজ সদৃশ্য, আমরা পেয়ে গেলাম বিসিডি এবং এবিসি ত্রিভুজ পরস্পর সদৃশ্য। এবং 3 নম্বরে চেয়েছিল এবিডি এবং বিসিডি পরস্পর সদৃশ্য, এখানে পেয়ে গেলাম এবিডি এবং বিসিডি পরস্পর সদৃশ্য, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই তিনটেই আমাদের প্রমাণ চেয়েছিল। বাস, তাহলে এটি ছিল তোমাদের উপপাদ্য নাম্বার 48। আমি আবারও বলছি, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। তোমাদের সেকেন্ড সামেটিভের যে পরীক্ষা রয়েছে তার জন্য এটি খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদের মাধ্যমিকের জন্য এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।